ইসলামের দৃষ্টিতে মেয়েদের কিছু সৌন্দর্য আছে। মেয়েরা কি কি সাজ করতে পারবে, কি কি সাজ করতে পারবে না। দেখা যাচ্ছে কি পুরুষ এবং মেয়েদের সৃষ্টির অঙ্গ দেখতেও তারা আলাদা এবং সাজের দিক দিয়েও তাদের থেকে পুরুষদের সাজ অনেকটা ভিন্ন রকম, অনেক ভিন্নতা থাকে। দেখা যাচ্ছে ইসলামে যে বিষয় বিধিবিধানে হুকুম নাই সে বিষয়ে মেয়েরা বরং সেই জিনিসটা নিয়ে সাজাগোজা করে, অর্থাৎ সেই জিনিস ব্যবহার করে। অর্থাৎ দেখা যাচ্ছে এরকম অনেক মেয়েরাও আছে তারা কলম বোরখা পরে, কিন্তু বোরখা পরা অবস্থায়ও তারা জাহান্নামী হয়ে যাবে। কেননা দেখা যাচ্ছে এমন ভাবে বোরখা পরে যে বোরখাগুলো শরীয়তের আহকাম হুকুম অনুযায়ী বাদে। তাই আমি আজকে কয়েকটা বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে। এই বিষয়গুলো থেকে আপনাদের সর্বপ্রথম বিরত থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনার ভিতরে কোনো একটা অন্তর্ভুক্ত থাকে, আপনি চেষ্টা করবেন সর্বপ্রথম ওই বিষয়গুলো থেকে দূরে থাকার জন্য এবং আল্লাহ তাআলার কাছে আপনি খাস দিলে মাপ চাবেন যদি এই কয়েকটা বিষয় আপনার ভিতরে থেকে থাকে। আর যদি এই বিষয়গুলো না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। অতএব অন্য কারোর ভিতরে যদি থাকে আপনি তাহাকে নিষেধ করিলেন যে এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে অনেক খারাপ, দেখতে মতো বাঁচেও দেখা যায়, আবার ইসলামের বিষয় বিধিবিধানও এটা নিষেধ করা হচ্ছে। কিন্তু আপনার মনে হবে যে আপনাকে অনেক ভালো দেখা যাচ্ছে, আপনি মনে করছেন না এটা মডার্ন যুগে আমি মডার্ন ভাবে সাজাগোজা করি, এতে মনে হয় আমার কাছে ভালো মনে হয়। আসলে এটাই ভুল ধারণা। আপনি মডার্ন যুগে এসে বলুন আপনি গুনহার বেশি কাজ করতেছেন, গুনাহ আরো বেশি করবেন। কেননা এই মডার্ন যুগে এসে আপনি মডার্নতার সাথে তাল মিলে চলতে যাতে আপনি বললাম জাহান্নামের দিকে বেশি চলে যাবেন। অতএব আজকে কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, এই কয়েকটি বিষয় থেকে আপনারা বিরত থাকবেন। যদি কারোর ভিতরে এই গুণগুলো থেকে থাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন, আর যদি গুণগুলো না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এক নম্বর হচ্ছিল টাইট ফিটিং পোশাক পরা। অর্থাৎ কিছু কিছু মেয়েরা আছে এমন ভাবে পোশাক পরে যে পোশাকগুলো ভিতরপ্রত ভাবে সমস্ত কিছু আকৃতি বোঝা যায়। অর্থাৎ দেখা যাচ্ছে সে বোরখা পরার পর গেলাম এতটা টাইট ফিটিং বোরখা পরে যার কারণে গেলাম দেখতে ভাবে আরো খুবই খারাপ দেখা যায়, বাজে ভাবে দেখা যায়, আরো ভিতর অঙ্গের পোশাকগুলো প্রকাশিত পাওয়া যায়। বর্তমান জামানায় দেখা যাচ্ছে এমন কিছু ধরনের বোরখা বের হয়েছে, এটা ফেতনার জামানার সবচেয়ে বড়। কেমন দেখা যাচ্ছে এটা আরো বেশি ফেতনা হয়ে যায়, ওই বোরখাগুলো আরো মানুষকে বেশি আকৃষ্ট করে দেয়। দুই নম্বর হচ্ছিল ঘণ্টাযুক্ত নূপুর। আপনি যখন ঘণ্টাযুক্ত নূপুর ব্যবহার করবেন দেখা যাচ্ছে কিছু ছেলেরা আপনার দেশে অবশ্যই তাকাবে, এবং যখন শব্দ দেখা যাবে ওই শব্দ দেখলে আশপাশের ছেলেরা আপনার দিকে তাকাবে বা যে কোনো মানুষ আপনার দিকে তাকাবে, তখন দেখা যাচ্ছে এখানে একটা ফেতনার সৃষ্টি হতেই পারে। কেননা কিছু ছেলেরা আপনাকে ডিস্টার্ব করবে বা কোন ধরনের বাজে মন্তব্য করবে, এরকম কোন ধরনের বড় কিছু হতেই পারে, স্বাভাবিক। অর্থাৎ ঘণ্টাযুক্ত নূপুর থেকে আপনাকে বিরত থাকতে হবে। তিন নম্বর হলো চুল। অর্থাৎ বর্তমান ম্যাক্সিমাম মেয়েরা দেখা যাচ্ছে বোরখার তলে হিজাবের তলে মাথার চুলটাকে উঁচু করে বেঁধে, উটের মতন করে উঁচু করে বেঁধে যায়। কারণ দেখা যাচ্ছে এই চুল আপনি যদি এরকম পরেন এর দ্বারা আপনার আরো বড় ধরনের একটা গুনাহ হবে। হ্যাঁ, একটা বিষয় এখানে আছে, আপনি আপনার স্বামীকে খুশি করার জন্য আপনি এটা করতে পারেন, আপনি মাহরামদের সামনে করতে পারেন, কিন্তু ঘর থেকে যখন বের হবেন তখন আপনি এইভাবে চুল বেঁধে যাবেন না, এতে আপনার দ্বারা আরো গুনাহ হবে। অর্থাৎ এই দৃষ্টি থেকে হাদিস আপনার জন্য আরো নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ আপনি এভাবে চুল পরিধান করবেন না, যদি বাসার সামনে স্বামীর সামনে করেন সেটা ভিন্ন কথা। চার নম্বর হলো বড় নখ। বর্তমান ম্যাক্সিমাম 90% মেয়েরাই বড় নখ রাখে। আসলে এটা বড় নখ রাখলে দেখা যাচ্ছে ময়লাগুলো আপনার এই নখের ভিতর থেকে যাচ্ছে। আপনি যখন কোনো খাবার খাচ্ছেন তখন দেখা যাচ্ছে এই খাবারটার সাথে সাথে কি আপনার পেটে খাবারটা যাচ্ছে, আপনি অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা বিজ্ঞান বলে। আর এমনি ইসলাম তো আপনাকে বড় নখ রাখা নিষিদ্ধ তো করেছে। কেননা আপনি যখন বড় নখ রাখেন, আপনি ওযু করতে গেলেন, আপনার ফরজ গোসল হলো, আপনার ওই স্থানে কি পানি পৌঁছালো কি পৌঁছালো না আপনি নিজেও জানলেন না। অর্থাৎ দেখা যাচ্ছে একটা লোম পরিমাণে শুকনো জায়গা থাকলে কলম আপনার গোসল অর্থাৎ ফরজ গোসল অর্থাৎ অযু কোনোটাই হলো না। আপনি ওই অবস্থায় যদি ইবাদতও করেন তাহলে আপনি আরো গুনাহগারিত হবেন। অতএব বড় নখ রাখা থেকেও আপনি বিরত রাখবেন। 5 নম্বর হচ্ছে নেল পালিশ। ম্যাক্সিমাম মেয়েরাই 90% 100% মেয়েরা নেল পালিশ ব্যবহার করে। হ্যাঁ, আপনি নেল পালিশ ব্যবহার করতে পারেন, তবে কখন সেটা হচ্ছে যখন আপনি নামাজে যাবেন না, ওযুতে যাবেন না, এই মুহূর্তগুলো আপনি নেল পালিশ ব্যবহার করলেন সেটা একটা আলাদা বিষয়। দেখা যাচ্ছে কি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অজুর শুরুতে অবশ্যই নেল পালিশটাকে আপনি ঘষে উঠিয়ে ফেলবেন। কেননা নেল পালিশটা আপনি যখন হাতে দিচ্ছেন এখানে একটা উপরে একটা আবরণ পড়ে যায়, যার কারণে আপনার অজুর পানিটা ভিতরে যায় না, আর জায়গাগুলো শুকনো থেকে যায়, আপনার কলম অজু হচ্ছে না। আর মেন বড় কথা হচ্ছিল কি, আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আপনি দেখা যাচ্ছে অজুটা জানলেন না, অজুটা হলো না,
আপনি ওযু ছাড়া নামাজ পড়ে গেলেন, এভাবে কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা বিষয় হচ্ছে গন্ধ, অর্থাৎ গন্ধ লাগায়। অনেক মানুষ সুগন্ধি ব্যবহার করে, অনেক মেয়েরা দেখা যাচ্ছে রাস্তাঘাটে বের হলে অনেক মেয়েরাই তারা সুগন্ধি ব্যবহার করে। প্রিয় বোন, এই সুগন্ধির ব্যবসাটা এতটাই গুনাহ যে এই সুগন্ধিটা যখন আপনি লাগাবেন তখন দেখা যাচ্ছে একটা পুরুষ যদি এই ঘ্রাণটা শোকে তাহলে আপনি জিনার গুনায় লিপিবদ্ধ হয়ে যাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে এই সুগন্ধিটা আপনি লাগাইতে পারবেন না। কিন্তু একটা বিষয় তখন লাগাইতে পারবেন যেটা দেখা যাচ্ছে কি স্বামীকে সন্তুষ্ট করার জন্য, অর্থাৎ খুশি করার জন্য আপনি একটু সামান্য পরিমাণ সুগন্ধি লাগালেন, কিন্তু এটা মানে বাহির আমলো অন্য কোনো পুরুষের নাকি ঘ্রাণটা না যায়। আর বিশেষ করে বর্তমান অনেক সুগন্ধি গুলো আছে অ্যালকোহল ব্যবহার করা হয়, এইগুলো তো লাগানো যাবে না। অ্যালকোহল বিহীন যেগুলো আছে সেগুলো শুধু স্বামীর খুশির জন্য আপনি লাগাইতে পারবেন, অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য না, বাহিরে বের হওয়ার জন্য এটা আপনি লাগাইতে পারবেন না। আর একটা বিষয় হলো ভ্রু ফিলাপ। অর্থাৎ ম্যাক্সিমাম নারীরাই দেখা যাচ্ছে যে ভ্রু ফিলাপ করে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকে তারা বিকৃত করে, যার কারণে এই সব নারীদেরকে আল্লাহ রাসূল বলেছে এদের প্রতি লালন করো। অতএব আপনি তো ভ্রু ফিলাপ করতে পারবেন না, আর যারা বিউটি পার্লারে ভ্রু ফিলাপ করে দেন আপনারাও করে দিতে পারবেন না। কেননা একটা বড় কবিরা গুনায় আপনি অংশীদারি হয়ে গেলেন, একটা বড় কবিরায় আপনি তাকে সহযোগিতা করলেন, একটা বড় ধরনের গুনায় আপনি তাকে সাহায্য করলেন। অতএব যে ভ্রু ফিলাপ করলো সেও একই পরিমাণ গুনাহ পেল, আপনি ভ্রু ফিলাপ করে দিলেন আপনিও গেলাম একই পরিমাণে গুনাহ পেলেন। আরেকটা হলো দাঁত ফাঁকা করা। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষগুলো দেখা যাচ্ছে দাঁতকে ফাঁকা করে। এইসব বিষয় আসলে ইসলাম দেখেন আপনার প্রতি কোনো জুলুম করে না, আপনার প্রতি অনবিচার করে না। যেগুলো আপনার দ্বারা করা, যেটা ইসলাম শরীয়তে নিষিদ্ধ, যেটা ফিতনার জামানায় বেশি বড় গুনাহ হবে, সে বিষয়ে আপনাকে ইসলাম সতর্কতা করে। অনেক মেয়েরা আছে যারা দাঁত ফাঁকা করে সৌন্দর্য দেখানোর জন্য, অর্থাৎ দেখা যায় আরো কোনো বিশ্রী দেখা যায়, আরো কোনো খারাপ দেখা যায়, অর্থাৎ সৃষ্টিকে তারা বিকৃত করল, এটা করা যাবে না। আরেকটা হলো বড় চুল, অর্থাৎ যে চুলগুলো আগলা, অর্থাৎ কেনা চুল, দেখা যাচ্ছে চুলগুলো ছোট করে, মানে চুলগুলো কেনা চুল আনে, যে চুলগুলো কি করে বাজার থেকে বিক্রি করে এরা তারা এসে শরীরে লাগায় সৌন্দর্য প্রকাশ করার জন্য, মানুষকে দেখানোর জন্য, সৌন্দর্য ব্যবহার করার জন্য, মানে এইভাবে দেখা যাচ্ছে তাদের সৌন্দর্য আরো ফুটে তোলানোর জন্য এই চুলগুলো বাজার থেকে কিনে তারা ব্যবহার করে। এটা করতে পারবেন না। আরেকটা হলো চুল কাটার বিষয়, যারা অনেক মেয়েরাই, ম্যাক্সিমাম মেয়েরা নারীরা চুল কেটে ফেলেন, সামান্য পরিমাণ আগা থেকে কাটলেন, সেটা দেখা আগাটা ছোট বড় এটা আলাদা, কিন্তু আপনি এমন ভাবে চুলটা কাটলেন যেহেতু খ্রিস্টানদের অর্থাৎ সাদৃশ্য অনুযায়ী দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার চুলটা আপনি এমন ভাবে কাটলেন যে ছেলেদের মতন হয়ে গেল, বা ইহুদি খ্রিস্টানদের মতন দেখা যাচ্ছে আপনার চুলটা হয়ে গেল, এটা থেকে আপনাকে বিরত রাখতে হবে এবং বিরত থাকতে হবে। এই যে কয়েকটা বিষয় আপনাদেরকে আজকে তুলে ধরলাম, এই বিষয়গুলো থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেফাজতে থাকতে হবে। এর ভিতরে যদি আপনি কোনো একটি অন্তর্ভুক্ত হয়ে থাকেন, যে বোরখাগুলো বললাম, ম্যাক্সিমাম মানুষ তো বোরখা পরে, কিন্তু বোরখাগুলো হচ্ছে কি আপনার বর্তমান মানুষের মডার্ন বোরখা, এর থেকে কলম আপনাকে বিরত পেতে হবে। বর্তমান যেই কয়েকটি আপনাদের বিষয় বলা হলো, এই বিষয়গুলো যদি আপনাদের ভিতর থেকে থাকে কারো ভিতরে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে সর্বপ্রথম আর এই বিষয়গুলো থেকে আপনারা ফিরে আসবেন। আর যদি অন্য কারোর ভিতরে থাকে, আপনার ভিতরে নাই, অন্য কারোর ভিতরে আছে, তাদেরকে আপনি সতর্ক করবে, কেননা ইসলাম এই বিষয়ে নিষেধ করেছে, ইসলাম এই বিষয়ে পড়তে মানা করেছে। কেননা এইসব করার কারণে কলাম নারীরা জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান্নাম ভ্রমণ করে দেখলেন বেশিরভাগই নারীরা হচ্ছে জাহান্নাম। কেননা দেখা যাচ্ছে নারীদের প্রত্যেকটা বিষয় কলম পদক্ষেপ নিতে হবে, নারীদের প্রত্যেকটা জিনিসই কলম খেয়াল করে পদক্ষেপ করে চলাফেরা করতে হবে, তাদেরকে কণ্ঠ হেফাজত করতে হবে। দেখা যাচ্ছে তাদের কণ্ঠ আছে, সেই কণ্ঠ না বাইরে প্রকাশ করতেছে, জোরে জোরে মানুষকে শোনাচ্ছে, এটাও করা যাবে না। আপনার কাছে অন্য একটা পরপুরুষ জরুরাতের জন্য একটু কথা বলা প্রয়োজন, তার সাথে আপনি কর্কশ ভাষায় কথা বলেন, মধুর ভাষায় যদি কথা বলেন সেগুলো আবার আপনার সাথে কথা বলার চেষ্টা করবেন। অর্থাৎ এই যে মৌলিক ভাবে যে কয়েকটি কথা বললাম, এই কয়েকটি কথা আপনাদের ভিতরে থাকলে অভ্যাসগুলো বাদ দেন, আর অন্য কারো ভিতরে থাকলে তাদেরকেও সতর্কতা করুন।